আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং মেডিটিজি চ্যানেলে স্বাগতম। হিসাব বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি সাথে আছি মোহাম্মদ স্বপন মিয়া, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, হিসাব বিজ্ঞান বলতে কি বোঝো, লেনদেন কাকে বলে, ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক, লেনদেনের বৈশিষ্ট্যসমূহ এবং সর্বশেষ লেনদেন চিহ্নিতকরণ। তাহলে শুরু করা যাক। শুরুতে হিসাব বিজ্ঞান কাকে বলে? অ্যাকাউন্টিং শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে হিসাব আর একটি হচ্ছে বিজ্ঞান। হিসাব হলো একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনসমূহ দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে আলাদা আলাদা শিরোনামে যে সংক্ষিপ্ত বিবরণী তৈরি করা হয় তাকে মূলত হিসাব বলে। আর বিজ্ঞান হলো একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তি তথ্যের মাধ্যমে প্রকৃত সত্যতা অনুসন্ধান করা। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক প্রক্রিয়ায় সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, আর্থিক ফলাফল নির্ণয়পূর্বক এর ব্যাখ্যা বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছানোর প্রক্রিয়া মূলত হিসাব বিজ্ঞান। কাইসো ক্যামেল তার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্রন্থ থেকে হিসাব বিজ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করেছেন: প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীদের নিকট সরবরাহ করার প্রক্রিয়া হচ্ছে মূলত হিসাব বিজ্ঞান। এজন্য হিসাব বিজ্ঞানকে মূলত একটা তথ্য ব্যবস্থা বলা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষাও বলা হয়, কারণ একটা প্রতিষ্ঠানের যে আর্থিক তথ্যসমূহ আছে এই তথ্যসমূহ মূলত হিসাব বিজ্ঞান প্রকাশ করে এবং একটা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। হিসাব বিজ্ঞান হলো আর্থিক তথ্য সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, সংরক্ষণ এবং প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহ যেমন ব্যবস্থাপনা, বিনিয়োগকারী, কর কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করা যেন তারা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। লেনদেন কাকে বলে? লেনদেন শব্দটির অর্থ হচ্ছে আদান-প্রদান বা দেওয়া-নেওয়া। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে তাকে লেনদেন বলে। অর্থাৎ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ঘটনা। অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটে সবই ঘটনা। যে সকল ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য সেই সকল ঘটনাকে লেনদেন বলে। এবার ঘটনা এবং লেনদেনের মধ্যে সম্পর্ক। গল্প দিয়ে আমরা শুরু করি। ধরো যে তোমার বন্ধু আবির বাজারে গেল, ৳২০০ দিয়ে সে ১ কেজি আম ক্রয় করে। তারপর বাজার থেকে ৳২০ রিক্সা ভাড়া দিয়ে বাসায় আসে এবং ক্রয়কৃত আমের কিছু অংশ তার প্রতিবেশীর বাসায় দেয়। সবগুলোই ঘটনা। এই ঘটনাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিছু ঘটনা পাবো লেনদেন আর কিছু ঘটনা পাবো যেগুলো লেনদেন নয়। এখানে বিশেষ করে ৳২০০ দিয়ে ১ কেজি আম ক্রয় করে এটি একটি ঘটনা এবং এই ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অর্থাৎ এটি লেনদেন। আবার তারপর বাজার থেকে ৳২০০ দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাড়ি আসে। এই ঘটনাটিও লেনদেন। কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অর্থাৎ অর্থের আদান-প্রদান হয়েছে। ক্রয়কৃত আমের কিছু অংশ তার প্রতিবেশীর বাসায় দেয়। এটিও একটি ঘটনা, কিন্তু এই ঘটনাটি লেনদেন নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ঘটনা লেনদেন হবে কিনা তা নির্ভর করে সেই ঘটনাটা কি অর্থের দ্বারা পরিমাপযোগ্য বা তা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে কিনা। আমরা বলতে পারি যে ঘটনাগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলো লেনদেন। অর্থাৎ সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। যে ঘটনাগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য সেই ঘটনাগুলো লেনদেন। এবার আমরা লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য, লেনদেনের আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ কোনো ঘটনা লেনদেন হতে গেলে অবশ্যই তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ধরো যে তুমি ৳৫০,০০০ দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলে। এর কারণে তোমার কাছ থেকে নগদে ৳৫০,০০০ চলে গেল এবং তোমার কাছে আরেকটি সম্পদ ৳৫০,০০০ ল্যাপটপ আসলো। অতএব এই ঘটনাটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অতএব লেনদেন। এরপরে আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থ দ্বারা পরিমাপযোগ্য। অর্থাৎ কোনো ঘটনা যদি অর্থ দ্বারা পরিমাপযোগ্য হয় তাহলে তাকে লেনদেন বলা যাবে। যেমন তুমি ৳৫০০ দিয়ে একটি বই ক্রয় করলে, এই ঘটনাটি ৳৫০০ অর্থ দ্বারা পরিমাপযোগ্য। কিন্তু আমি যদি বলি একটি প্রতিষ্ঠানের কর্মচারীর নৈতিকতা ভালো, কিন্তু নৈতিকতা কখনো অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়। অতএব এটি লেনদেন নয়। লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। অর্থাৎ লেনদেনের কমপক্ষে ২ টি পক্ষ থাকতে হবে। আমি আমার এক পকেটের টাকা যদি আরেক পকেটে রাখি এটি কখনো লেনদেন হবে না। অর্থের আদান-প্রদান হতে হবে। অর্থাৎ কমপক্ষে ২ টা পক্ষ থাকতে হবে। তাহলে তাকে লেনদেন বলা যাবে। এরপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাতন্ত্রতা। অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে স্বয়ংসম্পূর্ণ হবে এবং স্বাতন্ত্র হবে। ধরো যে তুমি ৳১০,০০০ দিয়ে বাকিতে পণ্য ক্রয় করলে এবং ক্রয়কৃত পণ্যের অ্যা অর্থ ৳৫,০০০ পরের মাসে পরিশোধ করলে। তাহলে ২ টি আলাদা ঘটনা এবং একটি থেকে আরেকটি আলাদা এবং ২ টি আলাদা লেনদেন হিসাবে বিবেচিত হবে। এরপরে আমরা লেনদেনের যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলব, সর্বশেষ লেনদেনের দৃশ্যমানতা বা প্রমাণযোগ্যতা। ধরো যে আমি আমার বাসার বিদ্যুৎ বিল ৳২,০০০ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলাম। তাহলে এটা একটা প্রমাণ থাকতে হবে। সেটা হচ্ছে আমার কাছে বিদ্যুৎ বিলের কপি থাকবে অথবা আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে ৳২,০০০ কেটে নিবে।
এরপরে আমাদের সামনে কিছু ঘটনা আছে। আমরা এই ঘটনাগুলো চিহ্নিতকরণ করব। এগুলো লেনদেন কিনা। আসবাবপত্র ক্রয় করা হলো ৳২০,০০০। এটি একটি ঘটনা এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অতএব লেনদেন। দোকান ভাড়া পরিশোধ করা হলো ৳৪,০০০। এটি একটি ঘটনা এবং এর কারণে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য, অতএব এটি লেনদেন। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো ৳১২,০০০। এটি একটি ঘটনা এবং এটি লেনদেন নয়। কারণ ফরমায়েশ দিয়েছি আমরা কিন্তু পণ্য ক্রয় করিনি। যার কারণে এটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। কর্মচারীদের বেতন প্রদান করা হলো ৳৮,০০০। এটি একটি লেনদেন। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু ঋণ এখনো গ্রহণ করিনি। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। অতএব এটি লেনদেন নয়। বাকিতে পণ্য ক্রয় করা হলো ৳৬,০০০। এটি একটি ঘটনা এবং একই সাথে লেনদেন। কারণ পণ্য ক্রয় করার কারণে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। ৳১২,০০০ বেতনে একজন ম্যানেজারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি ঘটনা এবং লেনদেন নয়। কারণ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। নগদে পণ্য ক্রয় করা হলো ৳৭,০০০। এটি একটি ঘটনা এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অতএব লেনদেন। এরপরে অনুশীলনের জন্য কিছু ঘটনা দেওয়া আছে। তোমরা চিহ্নিতকরণ করবে এই ঘটনাগুলো লেনদেন কিনা। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, লেনদেনের শ্রেণীবিভাগ, হিসাব বলতে কি বুঝো, হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব বিজ্ঞানের উপর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও।